মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল। নমস্কার, আমি এই কদিন আগে একটা ইউটিউবে একটা ইনস্ট্যান্ট ভিডিও ছেড়েছিলাম যে মানে বাঙালি বাড়িতে পুজো, পুজো মানে কি, মানে বনেদের বাড়িতে পুজো মানে কি। মানে আমি কিন্তু ছেড়েছিলাম চ্যাটার্জি বাড়িতে পুজো। এবার কিসের পুজো ছেড়েছিলাম? আমি লিখলাম বলো কালী মাই কি জয়, মানে কালী পুজো। এইবার আমি আজকে আমার সাথে আছে আজকে আমার পিসি কাম এই বাড়ির বউ, তো চ্যাটার্জি বাড়ির বউ কিন্তু স্পেশালি। তো আজকে আমি পিসি থেকে জেনে নিতে চাই যে মানে এই পুজো, এই কালী পুজো মানে কালী পুজো জিনিসটা ওদের বাড়িতে মোস্টলি হয়, তো কিরকম ফিলিংস, হিস্ট্রি কি, সব জেনে নেবো আজকে। আজকে একটা স্মল কনভারসেশন হবে আমাদের মধ্যে, যেখানে আমরা সব জেনে নেব আজকের এই পুজোর হিস্ট্রি প্লাস কিছু ছোট ছোট আড্ডা। চলো। নমস্কার, আমি অরুন্ধতী চট্টোপাধ্যায়, চ্যাটার্জি বাড়ির বউ। আমার বিয়ে হয় 2007-এ। তার আগে আমি মোটামুটি আমার হাজবেন্ডের কাছ থেকে কিছু গল্প শুনেছিলাম যে ওদের বাড়িতে কালী পুজো হয়, কিভাবে শুরু হয়েছে, কেন হঠাৎ শুরু হয়েছে, আগে কোথায় হতো। তো যাই হোক, ও আমাকে কিছু কোয়েশ্চেন করবে। তার আগে আমি একটুখানি প্রথমত ইন্ট্রোডিউস করি যে যেহেতু আমাকে আজকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যতটা শুনেছি আমার হাজবেন্ডের মুখ থেকে, আমার শাশুড়ির মুখ থেকে, আমার ননদের মুখ থেকে, বা আমার যারা এই বাড়ির যারা আত্মীয় স্বজন আছে, টুকরো টাকরা যা গল্প শুনেছি সেগুলোই আজকে আমি বলবো। তারাও হয়তো বিশেষ কিছু জানে না, কারণ এটা অনেক বছর পুরনো। এটা যখন পূর্ব পাকিস্তানে এদের আগের পিতৃপুরুষরা ছিল, তখন থেকে এটা শুরু হয়েছিল। তাদের হাত ধরে এখানে আসার পরেও কিছু অসুবিধা সুবিধা, নানান অর্থনৈতিক অবস্থা, নানান পারিপার্শ্বিক অবস্থা, নানান রাজনৈতিক অবস্থার মধ্যে বন্ধ হয়ে যায় বা ছিল, মানে এরকম একটা ঘটনা হয়েছিল। তারপর আবার সেটা নতুন করে শুরু হয়। যাই হোক, ও আমার কাছ থেকে নানান প্রশ্ন করবে, আমি চেষ্টা করব আমি যতটা জানি সেটার উত্তর দেওয়া। তার আগে বলি, প্রথম যখন আমি শুনেছিলাম যে ওর মুখ থেকে যে আমাদের বাড়িতে একটা কালী পুজো হয়, বাড়িতে পুজো হয়, এটা আমার কোনো সেরকম কোনো আইডিয়া ছিল না। মানে আমি আমার বাড়িতে সেরকম কোনোদিনও বাড়িতে বড় পুজো হওয়া সেরকম দেখিনি। আমার মামার বাড়িতে বাসন্তী পুজো হতো, সেটা আমি যখন খুব ছোট তখন আমি 1-2 বার দেখেছি। তারপর নানান সমস্যার কারণে সেটা বন্ধ হয়ে যায়। সেই অভিজ্ঞতাটা আমার খুব মানে ক্ষীণ অভিজ্ঞতায় রয়ে গেছে, খুব অল্প, সেটা আমার কোনো সেরকম কিছু মাথাতেও নেই। অতএব বাড়িতে পুজো হয় এটা মানে ওর কাছ থেকে শুনেই একটা অদ্ভুত রকম মানে কি বলবো, একটা শিহরণ হয়েছিল যে বাড়িতে পুজো সেটা কিরকম ভাবে হয়। তা যাই হোক, আমার তো সেখানে বিয়েও হয় প্রথম বছর থেকে, যেটা আগে থেকেই হয়ে যাচ্ছে, প্রথম বছর থেকেই আমি এর সঙ্গে যুক্ত হয়েছি। সেটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত রকম অনুভূতি। তা আজকেও আমাকে জিজ্ঞাসা করবো, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। প্রথম ইন্ট্রোডাকশনে কিন্তু আমরা একটু জেনে গেলাম যে বাড়িতে পুজোটা কিন্তু খুব মজাদার হয়। তাহলে আস্তে আস্তে যখন কনভারসেশনটা বাড়বে তখন আড্ডাটাও কিন্তু জমবে। তো আজকে প্রথম প্রশ্ন, মানে যখন আমি পাপাকে মানে পিসিকে পাপা বলি, তো তুই দুবারই করি, আমি কিন্তু তুমি বলি না খুব একটা। তো তুই বলছি যে ধর তুই যখন প্রথম এসেছিলি সে বাড়িতে, তো তোর প্রথম যখন তুই ফার্স্ট ডে, মানে যখন প্রথম যে মাসে তোর এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? মানে ঢুকলেই হয় না যে একটা মানে কোনো ভুল হচ্ছে না, তো এরকম একটা ফিলিং আসে। তো তোর কি সেই ফিলিংটা এসেছিল? সেটা একটু এক্সপিরিয়েন্সটা বল আমাদের। আমার 2007-এর ফেব্রুয়ারিতে বিয়ে হয়। তা ফেব্রুয়ারি টু সেই বছর কোন মাসে ঠিক পুজো ছিল আমার মনে নেই, আমি ধরে নিলাম সেপ্টেম্বর অক্টোবর। তা আমার হাতে মোটামুটি অতদিন সময় ছিল। এবং সেই সময় আমি এতটাই, তার আগে দুর্গাপুজোয় যেহেতু প্রথম প্রথম বিয়ে হয়েছে, দুর্গাপুজোয় নানান মজা আনন্দ, কিন্তু তখন অব্দি ওই আস্বাদনটা আমি পাইনি যে পুজো হবে। মানে এরকম একটা শোনা কথা, যা শুনেছি তো গল্প।
তারপর শুরু হলো সেপ্টেম্বর মাস থেকে প্রস্তুতি। সেটা আমি নিজে হাতে দেখা, ওদের নানান জিনিস জোগাড় জমা, যেন একদম প্রথম থেকে শুরু করে ঠাকুরের অর্ডার দেওয়া, তারপর সেখান থেকে মুদিখানার অর্ডার দেওয়া, তারপর সেখান থেকে দশকর্মার অর্ডার দেওয়া, এবং এখানে পরের দিন মানে এইবারের পুজোর প্রথম আমি দেখলাম যে এখানে পুজো হলো সেদিন তো যেহেতু কালী পুজো অনেকটা রাত্রির করে এখানে পুজো শুরু হয়, মানে মোটামুটি 9টার আগে তো মানে পুজোয় বসাই হয় না। তারপর নানান পদ্ধতি নানান প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে পুজোটা টানা হোম হয়ে শেষ হতে হতে পরের দিন সকাল 4টে তো বেজেই যায়, কোনোবার 4টে কোনোবার 5টা। তা এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা যে সারা দিন এই বাড়ির মেয়েরা ছেলেরা যারা পুজোর সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত থাকে, শুধু এই বাড়ির নয়, আমাদের পাড়ার অনেক আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বা যারাও আছে তারা সবাই অদ্ভুতভাবে নির্জলা উপোস করে থাকতো। এবং সেটাতে আমি তাদের কোনোদিনও কোনো কষ্ট অনুভব করতে দেখিনি, মানে তারা খুব আনন্দের সঙ্গে এই উপোসটা করতো। এবং প্রথমত আমার মনে হতো এটা কি করে সম্ভব, মানে আমি একেবারে নির্জলা, মানে জলটুকুনি না খেয়ে সারাদিন উপোস করে থাকবো। জল খাওয়া মানে হচ্ছে সেই অঞ্জলি দেওয়ার পরে, অঞ্জলি দিতে দিতে আমাদের মিনিমাম 2:30-3টে তো হতোই। অনেকে তো অঞ্জলি দিত একটা সময়, অনেকে আবার অঞ্জলি দিত হোমের পরে। মানে মেনলি আমার হাজবেন্ড, আমার ননদ, আমার আরেক ননদ আছে, মানে ওর পিস্তত ননদ, যে আরেক দিক থেকে আমার বান্ধবী, তারা সবাই অঞ্জলি দিত ওই হোমের পরে, মানে সেটা মানে 4টে পরের দিন সকালে। এতক্ষণ তারা না খেয়ে থাকা এবং বিনা কষ্টে, মানে এটা আমার কাছে একটা শিক্ষণীয় ছিল। এবং আমি যেন এখানে আসার পরে এটা ওদের কাছ থেকে গেইন করেছিলাম, মানে আমিও পেরে গেছিলাম, মানে আমার এতটুকুনি কষ্ট হয়নি, এতটুকুনি কোনো অসুবিধা হয়নি, বা কোনো খাওয়ার জন্য কোনো লিপ্সাও হয়নি, আমি সুন্দর কাটি। মানে এটাই হয়তো মায়ের আশীর্বাদ বলা যায় যে আমি প্রথম বছর, ওরা তো অনেক বছর ধরে করে আসছে, কিন্তু আমি প্রথম বছর 2007-এ এসেও কোনো রকম কষ্ট অনুভব করিনি। এবং তার সাথে সাথে সকাল থেকে ওই মায়ের মানে আমাদের মা আসে হচ্ছে ঠিক পুজো যেদিন হয় তার আগের দিন সন্ধেবেলা নিয়ে আসা হয়। তারপর সে ঘরকে সাজানো, সে ঘর ফুল দিয়ে সাজানো, তারপরে আমার ভোগ রান্না করতেও মেন যারা আমাকে দীক্ষা নেওয়া হয় তারাই ভোগটা রান্না করতে পারে এই বাড়িতে। তখন মানে এখনো অব্দি ভোগ রান্না করে আমার শাশুড়ি মা, এবং তার কাটা কুটি সমস্তটা আমরা করি। সেটা একটা অদ্ভুত আনন্দ। আমার বৌদি মানে ওর মা আমার বাপের বাড়ির সবাই চলে আসে পরের দিন, এবং এসে হাতে হাতে কাজ করে দেওয়া, সেই ফল থেকে ফল কাটা, সবজি কাটা, ঠাকুরের সরঞ্জাম গুছিয়ে দেওয়া, মানে একটা অদ্ভুত ব্যাপার। প্রথমে একরকম জামা কাপড়, তারপরে পুজো শুরু হওয়ার আগে আমাদের নানান সাজ, তার মধ্যে লোকজন আসা শুরু, মানে একটা অসম্ভব অদ্ভুত রকম অনুভূতি। যাই হোক, এটা আমার প্রথম ভালো লাগা তো ছিলই, প্রথম একটা কিউরিয়াসিটি ছিল, সেটা আস্তে আস্তে বোঝা গেল যে এরকম ভাবেই হয়। এখন তো একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। নমস্কার, আবার ফিরে এলাম। তো আমি নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে বলি, কি বলে, আমি খুব ছোট থেকেই এই বাড়িতে আসি, এবং আমার মজাটা কোন দিকে হয়, এই ধরুন রাতের বেলা থাকা, গল্প, তারপর রাতের বেলা একটা অঞ্জলি হয়, তো অঞ্জলিতে ওই অঞ্জলি দেওয়া সবার সাথে, মানে দিদিরা, আমার দিদি বলতে কিন্তু নিজের নয়, মানে ওই মানে এক্ষুনি পাপা বললো ননদের মেয়েরা, তো ওরা মানে এই যে অল ওভার, মানে সবাই বিভিন্ন জায়গা থেকে এসে গেট টুগেদারটা হয়। আর রাতের বেলা মানে আমার পিসির শাশুড়ির হাতের যে পায়েসটা এসছে, আমি মানে ওটা বসে ওখানে পিএনপিসি করা আর সমস্ত কিছু করা, সবই একটা মানে রেঞ্জের মধ্যে। তো চলুন না, আমার মজা তো গেল, এবার একটা প্রশ্ন করি যেটা একটু মানে অন্য ধরনের জিনিসটা। সেটা হচ্ছে মানে এই যে ঠাকুর পুজোটা ওরা করছে, তা আমি ওদের কাছে এই প্রশ্ন জানাবো যে এমন কোনো ঘটনা ঘটেছে কি আদেও, মানে কোনো বাধা পড়েছে, সেটাকে মানে ওরা প্রায়শ্চিত্ত করে কাটাতে হয়েছে, বা এরকম কোনো অলৌকিক ঘটনা? অলৌকিক কিনা বলতে পারবো না, এটা বাধা বলতে আমি শুনেছিলাম আমার হাজবেন্ডের কাছ থেকে যে ওদের বাড়ির পুজোর সব হয়ে গেছে, পুজোর কিছুদিন আগে বাড়ির কোনো আত্মীয় অকস্মাৎ মারা যায়।
এবং সেই হিসাবে ওদের বাড়ির পুজো যেহেতু মারা যায়, অসুখ পড়ে যায়, সেই জন্য 1 বছর বন্ধ থাকে। এবং এই যে বন্ধটা হয়ে গেল, এরপরে কিন্তু আর পরের বছর আর চালু হয় না। পরের বছর চালু হয় না মানে পরের বছর আর শুরু হয় না, তারপরে বন্ধই থাকে। এবং তারপরে যখন এরা যখন বড় হয়ে যায়, মানে আমার হাজবেন্ড বা ওর কাকার ছেলেরা যখন বড় হয়ে গেল, তখন আস্তে আস্তে আমি শুনেছিলাম ওর মুখ থেকে, ওর কাকা মানে ওর আমার শ্বশুরের ছোট ভাই, সে বলেছিল চল না আবার, তোরা তো আবার নতুন করে ও বিজনেস শুরু করেছে, ও চাকরি পেয়েছে, আমরাও তো আছি, না চল না শুরু করি। সেটা ডিউরেশনটা কিন্তু অনেক দিন, মানে ওই যে বন্ধ হয়ে গেছিল তার পরের বছর যে ওষুধ কাটিয়ে আবার শুরু হয়েছিল সেটা নয়, এটা কিছুদিন একটা বন্ধই হয়ে গেছিল, মানে বন্ধ হয়ে গেছিল তো বন্ধই হয়ে গেছে। মানে মানে এটা হয়তো এমন হতে পারে, যেটা ও জিজ্ঞেস করছে এটা অলৌকিক বলবো না আমি, হয়তো এরকম হতে পারে মা ভেবেছিল তো মা আমার নিজের বাড়ির পুজো, কেউ তো মারা যেতেই পারে, সবকিছু পারে, হয়তো তিনি চেয়েছিলেন যে পুজোটা বন্ধ না হোক, এটা চলতে থাকুক, কিন্তু নিয়ম প্রথা যে অসুখ পড়ে গেলে হয় না, সেই জন্য বন্ধ হয়ে গেছিল। এবং তারপর থেকে আবার ওরা শুরু করে নতুন করে, যখন থেকে ও আর ছোট ভাই চাকরি বাকরি পায়, আবার নতুন করে শুরু করে। তো আমি কোয়েশ্চেনটা করেছিলাম, আমি এখন ভাবছি কোয়েশ্চেনটা না করাই উচিত ছিল, কারণ সামনে কালী পুজো এবং এই অলৌকিক ব্যাপারটা না করাটাই উচিত ছিল। কিছু আমার মতে জয় মা, মা সবার সাথে আছেন এবং মা সবকিছু ঠিক করে দেবেন। আমি পরের একটা ভালো এবার কোয়েশ্চেনে যাই, খুব ভালো কোয়েশ্চেন। ঠাকুরকে কি কি ভোগ দেওয়া হয়? মানে ভোগে তো সবার ইন্টারেস্টেড থাকে, যেমন পায়েস, খিচুড়ি, লুচি। তো স্পেসিফিক্যালি আমাদের মানে আমারই বাড়ি, এটা কারুর বাড়ি না, পিসির বাড়ি, পিসে মশাইয়ের বাড়ি এটা নয়, এটা আমারই বাড়ি। তো আমার বাড়িতে কি ভোগ দেওয়া হয় ঠাকুরকে? আর আমাদের ঠাকুর কিন্তু দক্ষিণাকালী, রক্ষাকালী। তো কি ভোগ দেওয়া হয়? ভোগটা দেখি একটু। ভোগ বলতে আমাদের বাড়িতে প্রথমত ভোগ মেনলি খিচুড়ি, যেটা আমার মাই করে সমস্তটা, কাটাকুটি ওটা ওর মা, মানে আমার পাপার মা বা আমার দিদিরা, ননদা অনেকে মিলে করে। মেনলি খিচুড়ি, তার সঙ্গে 5 থেকে 7 রকমের ভাজা, তার সাথে একটা লাবড়া থাকে, 5 মেশালি তরকারি যেটাকে আমরা বলি, তার সঙ্গে ফুলকপি আলুর তরকারি। এই মেনলি ফুলকপি আলুর তরকারি থাকে, কারণ সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, ফুলকপিটা অ্যাভেলেবেল থাকে, এবং চাটনি। এবং এই চাটনিটা একটা অদ্ভুত রকমের চাটনি করে মা, সেটা হচ্ছে আমসত্ত্বের হাতের চাটনি, মানে কোনো গ্যাসের প্রয়োজন হয় না, এটাতে নানান ইনগ্রেডিয়েন্টস দিয়ে হাত দিয়ে কচলিয়ে চাটনিটা হয়ে যায়, সেটার অসাধারণ টেস্ট, মানে মানে সে বলে বোঝানো যাবে না। আর তারপরে সর্বশেষে আসে হচ্ছে পায়েস। এটা হয়ে গেল মায়ের হচ্ছে অন্নভোগ। এরপরে যেটা দেয় সেটা হচ্ছে ঘিয়ের লুচি, তার সাথে সুজি। অন্নভোগের পরে এটা হয়, এবং এগুলো আমরা সবাই খাই হচ্ছে একদম পরের দিন সকালবেলা, মানে যখন সবার অঞ্জলি দেওয়া হয়ে যায়, এইবার একটু একটু রেস্টের পালা, সেই সময় ওই মায়ের ওই ভোগ খেয়ে আমরা যে যার মতন চলে গিয়ে রেস্ট। মানে সেটা অসাধারণ টেস্ট, মানে খিচুড়ি হয়তো মা করে বাড়িতে, কিন্তু ওই টেস্ট, ওই পায়েস, ওই খিচুড়ি, ওই লাবড়ার টেস্ট অসাধারণ, সত্যি অসাধারণ। আমার মতে মনে হয় হচ্ছে যে মা আগে মনে হয় ভোগটা টেস্ট করে, ওই জন্য টেস্ট করলে মানে একটা টেস্ট, আলাদা একটা টেস্ট বেড়ে যায়। তো ঠিক আছে, আমাদের প্রশ্নের টপিক আজকে এই অবধি রাখি, কিন্তু যাব না, ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে আসবো। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। সো এখন চলে এসেছে আমার বনি, মানে আমার বোন, আমার থেকে 1 বছরের ছোট, না 2 বছরের ছোট, সরি। তো এবার ওর থেকে একটু জেনে নি, কারণ ও তো একটা পার্টিসিপেন্ট বলবো না, আবার বাড়ির তো একটা সদস্য। সো এই যে বাড়িতে তোদের হোম হয়, তো এই হোম মানে যতক্ষণ হোম হয় ততক্ষণ তুই কি জেগে থাকিস, মানে থাকতে পারিস কি না, মানে ওটা অন্যদের কাছ থেকে দেখে নিস, বা ওই হয় না কতজন প্রদীপ জ্বালাতে হয়, 108 প্রদীপ, 108 প্রদীপ কি তুই জ্বালাতে পারিস না, মানে শরীর দেয় কি সারাদিন কাজ করে থাকার, মানে কাজ করার পর যদি একটু জানাস। না, আজ পর্যন্ত এরকম কখনো হয়নি, মানে এটা আমার বাড়ির পুজোই, তাও এরকম কখনো হয়নি যে আমি মানে হোম অবধি আমি জেগেছিলাম। কারণ প্রথমত তো মায়ের বলা থাকেই যে সারাদিন জেগে আছিস, শুয়ে পড়ার। আমাদের পরের দিন যেহেতু বাড়িতে মানে ভোগ বিতরণের একটা অনুষ্ঠান থাকে, খাওয়া দাওয়ার, এবং পরের দিন সকালেই 11টা-12টার মধ্যে সব গেস্টরা চলে আসেন। তো সেই অনুযায়ী মানে সবার পরের দিনও একটা হেক্টিক
স্কেডিউল থাকে, তো সেই জন্য মানে মায়ের তো একটা বলা থাকে। আর আমাদের এমনি হোমের আগে অবধি মানে অঞ্জলি দিতে দিতেই 2:30-3টে মতো, মানে 2:30-3টে না হলেও 2-2:30 তো বেজেই যায়। মানে প্রত্যেকবার যেরকম পূর্ণিমা পড়ে সেই অনুযায়ী 2:30-3টে তো বেজেই যায়। তো সেই অঞ্জলি দিতে দিতেই অত রাত হয়ে যায়। তারপরে আবার হোম অবধি বসে থাকা, তারপরে হোমের পরে শুতে গিয়ে পরের দিন রাতে ওঠাটা একটু কষ্টকরই হয়ে যায়। ওই জন্য আজ পর্যন্ত কখনো হোমটা নিজের ইয়েতে দেখা হয়নি। তো হ্যাঁ, আর 108টা প্রদীপ জ্বালানোটাও হয়নি কখনো, মানে এটা সত্যি কথাই, নিজের বাড়ির পুজো তাও হয়নি। কারণ পরের দিনটাও একটা খুব চাপের ইয়ে থাকে। আর আমাদের যেহেতু কালী পুজো একদিনেরই পুজো, পরের দিন সন্ধেবেলায় ঠাকুর নামিয়ে রাতে বিসর্জন হয় পরের দিনই, তারপর ভাইফোঁটা তো আছেই, মানে পরপর সব চলতেই থাকে। তো সেই জন্য আর এরকম হয়নি কখনো, মানে পুরো পুজোটা আমি পরের দিন সকাল 6টা অবধি জেগে আছি, এটা সত্যি হয়নি কখনো। আর আজকে একটা লাস্ট কোয়েশ্চেন করব, যে এই যে বাড়ির পুজোতে মজাটা কত পার্সেন্ট হয়? মানে দিদিরা আসে, ভাইরা থাকে, বন্ধুরা থাকে, সবাই থাকে, বিএনপিসি তো প্রচুর হয়, মানে এমনিতেও আমরা রোজ করি, এখনো করছিলাম। আরেকটা কথা, কারণ সবাইকে তো জানানোই হয়নি, শুভ বিজয়া সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই, এটা সবার আগে জানানো উচিত ছিল, সরি একদম ভুলে গেছিলাম প্রশ্ন করতে গিয়ে। তো কেমন মজাটা হয় একটু যে ছোট্ট করে জেনে নিল, তারপরে আজকের আড্ডাটা এখানে শেষ করবো। মজা তো খুবই হয়, কারণ আমাদের বাড়িতে মানে আমার মামার বাড়িতে এমনি মানে এক্সটেন্ডেড ফ্যামিলি বা আত্মীয় স্বজনদের ছাড়া বাড়িতেই লোক 20-25 জন। আর আমাদের বাড়ি আমার পিসিরা সবাই আছে, তো সবাইকে নিয়ে মোটামুটি 40-45 জন তো বাড়িরই লোক। তারপর পাড়ার লোক আছেন, এদিক ওদিক আমার বন্ধুরা, মায়ের বন্ধুরা, বাবার কাজের কিছু লোক, কাজের ওখানের কিছু লোক, মায়ের কলিগস। তো সবাই মিলে একটা মানে পুজো মানে একটা গেট টুগেদার লোকের সাথে, মানে সবার সাথে অনেকদিন পর দেখা হওয়া। দিদিরা অনেক দূর থেকে আসে, মানে সবার সাথে অনেকদিন পর দেখা হওয়া এবং একটা পুনর্মিলন উৎসব বলা যায়। তো বেশ ভালোই লাগে সবার সাথে আড্ডা মেরে, এবং নিজেদের মতো সাজ পোশাক পরে সুন্দর করে সেজে গুজে। কাজও থাকে তার মধ্যে, আড্ডা মজা তো থাকেই। কাজ আর আড্ডা মিলিয়ে একটা কাজ আড্ডা হয়ে যায় একটা, হ্যাঁ একটা বাট ভালোই হয়, মানে বেশ বেশ আনন্দদায়ক ব্যাপারটা, তো খুবই ভালো লাগে। ভুল হলে সেটা একদম নর্মালি ওর মধ্যেই মিশে যায়। তো আজকে আমাদের কনভারসেশনের আড্ডাটা এখানেই রাখি, আর এরপরে কথা তো একটা ছোট্ট মানে একটা 1 সেকেন্ডের ব্রেকের পর আপনাদের বলছি। নমস্কার। তো আমরা এতজনের সাথে কথা বললাম, মানে আমার পিসির সাথে কথা বললাম, আমার বোনের সাথে কথা বললাম, তো আমরা কি দেখলাম, মানে বনেদি বাড়ি কালী পুজো মানেই একটা আলাদা মজা, একটা আলাদা রেঞ্জের মজা। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম যে মানে জিনিসটা কবে শুরু হয়েছিল। পৌরাণিক ভাবে কিন্তু সেভাবে কোনো কথা উঠে আসেনি, মানে কবে ঠিক শুরু হয়েছে বলাটা খুবই অসম্ভবের ব্যাপার। কারণ তার শাশুড়ি এইরকম ভাবে একটা হাই রেঞ্জ থেকে কথাটা চলে আসছে না, তো এরকম ভাবে বলাটা খুবই একটা অসুবিধার, যে মানে কিভাবে পুজোটা শুরু হয়েছিল। কিন্তু কোনোভাবে একটা পুজোটা শুরু হয়েছিল আবার, মানে উনি যেমন মেনশন করলেন একজন মারা গেছিলেন, তারপরে আবার শুরু হলো, কিন্তু তার আগেও তো পুজোটা হতো না। তো কিভাবে হয়েছিল সেটা একটা রিজন থাকুক, আমরাও জানবো, আস্তে আস্তে জানবো, সবকিছুর তো একটা দিশা আছে, রাইট? তো আমি একটা ছোট্ট গ্লিমস দেব এই ভিডিওর থ্রুতে, যে এদের বাড়িতে ঠিক পুজোটা কিরকম হয়। তারপর ঠিক কালী পুজোর পরে, ভাইফোঁটার পরে আমি কিন্তু ছাড়বো কালী পুজো, এই যে সম্পূর্ণ কালী পুজোটা যেটা এদের বাড়িতে প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিত কালী পুজোটা আমি কিন্তু ছাড়বো। আশা করি সবাই দেখবেন, সবার মন্তব্য থাকবেন, কেমন হয়েছে বলবেন। আর আজকে আড্ডাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একটু চা কফি ছিল প্রয়োজন কিন্তু হয়নি, পিসেমশাই ছিলেন না এবং শাশুড়ি মা আনঅ্যাভেলেবেল ছিলেন। এইটুকুই রাখি আজকের আড্ডা, আবার একদিন দেখা হবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি শুধু বললে হবে না, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে হবে আমার চ্যানেল। আমার চ্যানেলের নাম কি? অপ্রচিত গাঙ্গুলি দি ইউটিউব স্টান্ট। আজকের মতো এখানেই আসি,
সবাইকে বলছি, বলো কালী মায় কি জয়। মা সবার ভালো করে দেবে। जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्ते। जय মা, সবার ভালো করুক। নমস্কার।